আজও পর্যন্ত বাংলাদেশে 4 কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। আরে যেই দেশে এমন ধনীও পয়দা হচ্ছে যে কিনা সিঙ্গাপুরের শ্রেষ্ঠ 20 জন ধনীর মধ্যে অন্যতম হয়ে যাচ্ছে, ওই দেশে এমন মানুষ 1 জন 2 জন না লক্ষ কোটি আছে যাদেরকে নুন আনতে গেলে পান্তা ফুরাচ্ছে এবং অবস্থার শিকার হতে হচ্ছে। যেই দেশে 95% মানুষের হাতে ওই পরিমাণ টাকা নাই, বাকি 5% মানুষের হাতে যার চাইতে আরো অনেক বেশি থেকে বেশি পরিমাণ টাকা পঞ্জীভূত হয়ে আছে। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে নীতি দিয়েছিলেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, সম্পদ শুধুমাত্র ধনীদের মধ্যে যাতে সীমাবদ্ধ না থাকে, বরং সম্পদের ক্ষেত্রেও যাতে বৈষম্যহীন এক সমাজ গড়ে ওঠে। ধনী এবং গরিব যাতে এমন একটা কাছাকাছি অবস্থান করতে পারে যাতে করে কেউ একেবারে আঙ্গুল ফুলে কলা গাছ হবে আর কেউ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরবে, এইরকম পরিণতির শিকার হতে না হয়। আল্লাহ এবং তার রাসূলের আদর্শ অনুসরণ না করার কারণে আমাদেরকে এমন জুলুমও দেখতে হচ্ছে। একজন ভিখারি সারাদিন ভিক্ষা করে 10 টাকা 20 টাকা যদি কামাই করছে, কিন্তু রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তার গায়ে জ্বর এসেছে, তাকে দেখা যাচ্ছে যে এখন তাকে জ্বরের ট্যাবলেট কেনার জন্য ফার্মেসিতে যাচ্ছে, 1 পাতা নাপা 1 পাতা প্যারাসিটামল কিনছে। এই আল্লাহর বান্দির থেকে ওই ক্ষেত্রেও এমন ভাবে তার কোনো অনুমতি ছাড়া অবগতি ছাড়া কর কেটে রাখা হচ্ছে। একজন কোটিপতি 1 পাতা নাপা কিনতে গেলে যা কাটা হচ্ছে, আর একজন ভিখারি সে যদি কিনতে যায় তার থেকেও সমানভাবে কর কাটা হচ্ছে, অথচ তার অবগতিও নাই, তার অনুমতিই নাই। এটা যদি জুলুম না হয় তাহলে জুলুম কাকে বলে? প্রতিটা পদে পদে দেখা যাচ্ছে এই যে দেশের মধ্যে আজও পর্যন্ত আল্লাহ সার্বভৌমত্ব স্বীকার করা হয় নাই। আল্লাহ তাআলাই যে বান্দার জন্য কোনটা কল্যাণকর, কোনটা অকল্যাণকর, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এটা নির্ধারণ করার চূড়ান্ত অধিকার রাখেন, এটা স্বীকার করা হয় নাই। যার কারণে দেখা যাচ্ছে পদে পদে এমন কাজও করা হচ্ছে যেই কাজ অধিকাংশ মানুষের দূরের কথা কম সংখ্যক মানুষের প্রতিনিধিত্ব করে না, বরং যেটা চূড়ান্ত ভাবে শুধু নফস এবং শয়তানের প্রতিনিধিত্ব করে থাকে। বাংলাদেশে আজও পর্যন্ত এই মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, উলামায়ে কেরামের বিরুদ্ধে একদিকে এত ষড়যন্ত্র হলেও আজও পর্যন্ত যদি অধিকাংশ মানুষ চায় না, বলতে গেলে 99% মানুষ চায় না, কিন্তু এরপর পতিতালয়গুলোকে কি গুরুত্ব দিয়ে সংরক্ষণ করা হচ্ছে। যৌনকর্মীদের অধিকার নিয়ে এই পরিমাণ সচেতনতা তারা দেখাচ্ছে যে এই দেশের কয়েক কোটি আলেম এবং তালিবুল ইলমের অধিকার নিয়ে যার শিকিভাগ সচেতনতা পর্যন্ত তাদের দেখা যাচ্ছে না। সুতরাং বৈষম্যহীন সমাজ যদি গড়তে চাই, ন্যায় বিচার যদি গড়তে চাই, তাহলে দুনিয়ায় এই পুঁজিবাদী আদর্শ দিয়ে, এই সেকুলার আদর্শ দিয়ে, কাফের মুশরিকদের তৈরি আদর্শ দিয়ে সেটা কোশ্চিনকালও আমাদের পক্ষে সম্ভব হবে না। আল্লাহ জমিনে সুখ আসবে সেই তরিকা দিয়ে, যে তরিকা আল্লাহ তাআলা দেখিয়েছেন। হ্যাঁ, এই তরিকার বাইরে গিয়ে অন্য তরিকার কথা তখন চলতে পারে যদি এমন হয় যে কেউ আল্লাহর চাইতে উত্তম কোন আদর্শ আমাদের সামনে এনে দিতে পেরেছে। আরে বাক স্বাধীনতা, আজকে বাক স্বাধীনতার কথা বলা হচ্ছে কোন আদর্শের ভেতর দিয়ে? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়িয়ে এক সাধারণ বেগুন পর্যন্ত প্রশ্ন ছুড়ে দিতে পারছে, ইয়া আমিরুল মুমিনিন, আমাদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা করে মাত্র চাদর দিয়েছেন, আপনার গায়ে দুইটা চাদর কেন দেখা যাচ্ছে? অতিরিক্ত একটা চাদর নেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? তো যেখানে আমিরুল মুমিনিনকে পর্যন্ত সাধারণ একজন মানুষ এই ধরনের প্রশ্ন ছুড়ে দিচ্ছে, সেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পর্যন্ত দেখা যাচ্ছে যারা দেশ পরিচালনা করেন তাদেরকে মৌলিক অনেক বিষয়ে প্রশ্ন করতে পর্যন্ত দ্বিধা করছে। কারণ প্রশ্ন করতে দেরি হবে, হয়তো আয়না ঘরে হারিয়ে যেতে দেরি হবে না, প্রশ্ন করতে হয়তো দেরি হবে, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগতে দেরি হবে না। তাহলে এভাবে আর কত একের পর এক জুলুম, একের পর এক আগ্রাসন চলছে। নাম তো দিচ্ছে গণতন্ত্র, কিন্তু দেখা যাচ্ছে কেউ চালাচ্ছে দিল্লি তন্ত্র, কেউ চালাচ্ছে আমেরিকা তন্ত্র, কেউ চালাচ্ছে ইসরায়েল তন্ত্র। আর কত চলবে কাফের মুশরিকদের এই সমস্ত ভুয়া তন্ত্র? আল্লাহর জমিনে এবার কায়েম করতে হবেই হবে আল্লাহ তাআলার দ্বীনের আদর্শ। এর জন্য আমাদের প্রত্যেকের যা কিছু আছে সর্বোচ্চটুকু কোরবানি দিয়ে ইসলামের এই কাফেলায় শরীক থাকা দরকার। কারণ ইসলাম বিজয়ী হবেই হবে, আমাকে নিয়ে হোক অথবা আমাকে ছাড়া হোক, কিন্তু আমি কোনোদিনও বিজয়ী হতে পারবো না ইসলাম ছাড়া। ইসলামের ক্ষেত্রে আমাদের কখনোই এমন অবস্থানে আসা উচিত না যে আমরা না আল্লাহর পক্ষে গেলাম না ইবলিসের পক্ষে গেলাম। হক আর বাতিলের মধ্যে নিরপেক্ষতা চলে না। হয়তো তুমি রহমানের পক্ষে, না হলে শয়তানের পক্ষে, হয়তো আলোর পক্ষে, না হলে অন্ধকারের পক্ষে।
সুতরাং আমি সকলের থেকে প্রত্যাশা রাখি ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশকে যাতে একটা ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশে পরিণত করা যায়, এবং সেই বাংলাদেশে ইনশাআল্লাহ কোনো বৈষম্য থাকবে না, জুলুম থাকবে না, দুর্নীতি থাকবে না, অপশাসন থাকবে না, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসার মতো এই মানবাধিকার মৌলিক অধিকারগুলো থেকে আজ যে কোটি কোটি মানুষ বঞ্চিত, সেই দৃশ্য ইনশাআল্লাহ দেখতে হবে না। তবে এই জাতি সফল হবে, তবে আমাদের শহীদদের রক্তের প্রতিটা ফোঁটা ইনশাআল্লাহ সার্থক হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই সোনালী সুদিন দেখে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।